আমার আগের ভিডিওতে ৬, ৭, ৭ নম্বর অবধি শ্লোক বলেছিলাম। আজকে ভিডিওতে ৮, ৯ এবং ১০ নম্বর শ্লোক বলবো। ৮ নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কীপশ্চ সুমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তি তথৈবচ। এর অনুবাদটা হচ্ছে, যেখানে রয়েছেন আমাদের আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌম্যদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। আর এর তাৎপর্য হচ্ছে, যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌম্যদত্তি বা ভূরিশ্রবা ব্লাহিকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। আর ৯ নম্বর শ্লোকে বলা হয়েছে সংস্কৃতে, অন্যেচ্চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্রপহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এর অনুবাদ হচ্ছে, আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। আর এর তাৎপর্য হচ্ছে, অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। ১০ নম্বর শ্লোকে বলা হয়েছে, অপর্যাপ্তং তৎমাসং বলং ভীষ্ম ভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেশানং বলং ভীমা ভিরক্ষিতম। এর অনুবাদ হচ্ছে, আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। আর এর তাৎপর্য বলা হয়েছে, এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমর শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালেরই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে। এটা হলো ১০ নম্বর শ্লোকের তাৎপর্য। এরপরের ভিডিওতে ১১, ১২ এবং ১৩ নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ তাৎপর্য করে দেব। হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাই ভালো থাকবেন। আসছি পরের ভিডিওতে।